বন্ধুগণ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে গতকাল 1 নভেম্বর 2025 অর্থাৎ গতকাল দিবাগত শনিবার, গতকাল রোজ শনিবার দিবাগত রাত 10:01 একটি ফোন আসে, মানে আমার কাছে একজন ফোন দেয়, দিয়ে উল্টাপাল্টা গালিগালাজ শুরু করে দিচ্ছে। নন স্টপ তাকে বোঝানোর চেষ্টা করেছি। 7 মিনিট 24 সেকেন্ড আমি স্ট্যাটাস দিয়েছি সকালবেলা, 7 মিনিট 24 সেকেন্ড। তো বিষয়টা হলো, তার বক্তব্য হলো যে আপনি সালমান শাহকে নিয়ে এই সমস্ত উল্টা পাল্টা অমুক সমুক, আরে এর দোষ ওর দোষ। আমি তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি আমি মেনশন করার কেউ না, কারণ আইন আছে তার জন্য। জাস্ট ফর ইনফরমেশন, যে সমস্ত সাবজেক্ট ভাইরাল সেই সমস্ত সাবজেক্টগুলোকেই আমি উপস্থাপন করেছি। এটা তাকে বোঝানো তো পারি নাই। সে বারবার আমাকে হুমকি দিচ্ছে, তোকে দেখে নেব, তোকে মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি মারার জন্য প্রস্তুত হলাম। আর এই ভিডিওর মাধ্যমে সালমান শাহ ভক্ত সারা বাংলাদেশে 64 জেলায় যেখানে যেখানে আছেন, আমার এই ভিডিও দেখে আপনারা সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। আমার মৃত্যু যদি হয়ে যায়, ডোন্ট কেয়ার, নো প্রবলেম, আমার পরিবারকে আমি জানিয়ে দিচ্ছি। তো এখন বিষয়টা হলো, তারপরে আমরা ন্যায় বিচারটা চাই। সালমান শাহ ন্যায় বিচারটা দেখেই যেন আমি মরে যেতে পারি। কিন্তু তার আগেই যদি আমার কু করে দেয়, অর্থাৎ আমাকে মেরে ফেলে, তাহলে তো আর কিছু করার থাকলো না। কিন্তু পাশে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি সালমান ভক্ত যারা আছেন, তারা আপনারা এই সালমান শাহর হত্যা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যাবেন। এইটা গতকালকে 1 নভেম্বর 2025 ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধনটি হয়েছিল সালমান শাহর আসামিদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে, কিন্তু সেইটার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু কিছু লেখা লিখেছিলাম। সেই লেখার পরিপ্রেক্ষিতেই রাত 10:01 আমার কাছে ফোনটা আসে। যাই হোক, আমি ফোন নাম্বারটা দেইনি স্ট্যাটাসে। আজকে সকালে আবার ফোন দিতে 11:30 12টার দিকে, 12:15 দিকে। টাইমটা আমি একজাক্টলি এই মুহূর্তে বলতে পারতেছি না। আবার ফোন দিয়ে বলতে যদি আমি কি আপনাকে হুমকি দিছি, আপনি স্ট্যাটাস লিখছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সালমান ভক্তরা আপনারা একজোট থাকবেন বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। যদি মারা যায়, দোয়া করবেন, সালমান শাহর কাছে চলে যাব, নো প্রবলেম। আল্লাহ হাফেজ।